ওই সমস্ত নামাজিদের উপরে আমার লানত, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, ওই সমস্ত নামাজিদের উপর আমার লানত, আমার গজব। আমরা যেন আমার নামাজি হই, আমরা যেন নামাজি হই রব্বুল আলামিনের মকবুল বান্দা হতে চাই, রব্বুল আলামিনের মকবুল গোলাম হতে চাই। ওই নিয়তে যদি আমরা নামাজ পড়ি, তাহলে রব্বুল আলামিন বলেন কেমন সম্মান। রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। রব্বুল আলামিন বলেন আমি আমার মুত্তাকি বান্দা যারা হবে, নামাজি বান্দা যারা হবে, ফরজগার বান্দা যারা হবে, তাদেরকে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানিত আসনে আমি সমাসীন করব, বসাবো। আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জাতীয় মাহফিল হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জাতীয় মাহফিল হলো জান্নাতের বাগান। এই জাতীয় মজলিসকে, এই জাতীয় মাহফিলকে তোমরা সুন্দর করবে, সুসজ্জিত করবে। যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা আমার মাহফিলকে, আমার মজলিসকে সুন্দর করবে, সুসজ্জিত করবে। সাল্লু আলাইয়া, দুরূদ শরীফ দ্বারা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাহফিল তৈরি করেছি জাক জমকপূর্ণ ভাবে, আর সাইটে দিছি আমরা বাজার, আর বেপরদা মহিলা বাজারে ঘোরাফেরা করতেছেন, সাইটে দিয়ে পুরুষ যাচ্ছেন, আলিম যাচ্ছেন না মৌলানা সাহেব যাচ্ছেন, তার কোনো তোয়াক্কা নাই। এই সমস্ত মহিলা বেপরদা, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এই জাতীয় মহিলাদেরকে শুধু শাস্তি দিয়ে শেষ হবে না, তাদের স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে পাকড়াও করে দুজখে ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। আর মাহফিলের সাইটে বাজার, যদিও জায়গার সংকুলান কম, আস্তে কথাবার্তা বলে ধীরস্থির ভাবে আপনাদের ব্যবসা করেন। তাই বলে এই বাজারে মহিলা আসবেন, এদিকে বয়ান চলবে, এই বয়ানের তাহলে বোঝা গেল তাসির পড়ে নাই, আসর পড়ে নাই, ঠিক না? হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইবাদত করো ওই আল্লাহ যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর তোমাদের পূর্ববর্তী, তোমাদের বাপ দাদা যে রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তোমরা ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ। যদি ওই আল্লাহর তোমরা ইবাদত করো, তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। সুবহানাল্লাহ। ইবাদত করতে হলে প্রথম যে কাজ, সেই কাজ হলো পবিত্রতা। আপনার মধ্যে যদি পবিত্রতাই বা না থাকে, ওযু ঠিক না হয়, গোসল ঠিক না হয়, তাহলে আপনি নামাজে দাঁড়াবেন কি দিয়ে? বর্তমান সমাজে 80% ফ্যামিলিতে নামাজ নাই, ঠিক না?
80% ফ্যামিলিতে নামাজ নাই। যদি তাকে আপনি নামাজের কথা বলেন তাহলে সে বিভিন্ন বুদ্ধি বিভিন্ন যুক্তি দেখাবে, আমার শরীর ভালো না। তাহলে তো তুমি ইমানদারই না। মুমিনের তো কখনো শরীর নাপাক হয় না, মুমিনের শরীর নাপাক হতে পারে না। আপনি প্রস্রাব করলেন দাঁড়াইয়া, ডেলা কুলুপ ব্যবহার নাই, আপনার নামাজ হবে না। তিরমিজি শরীফের 2য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের সাহেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একবার এক কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দিয়ে ইশারা করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুটি কবরে আযাব চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটা খেজুরের কাঁচা কাণ্ড নিয়ে আসো, ডাল নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম একটা খেজুরের কাঁচা কাণ্ড নিয়ে আসলেন, ডাল নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাণ্ডকে নিজ হস্ত মুবারক দ্বারা 2 ভাগে ভাগ করলেন। একটি ভাগ এক কবরে আর একটি ভাগ আরেক কবরে গিঁথে দিলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম, এই 2 কবরের উপরে যতদিন পর্যন্ত খেজুরের কাণ্ড থাকবে, শুকাবে না, পাতা শুকাবে না, ততদিন পর্যন্ত তাদের কবরের আযাবকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের কাণ্ড গিঁথে দিলেন তা আমরা বুঝলাম, শুকানোর আগ পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, তাদের অপরাধ কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে কবর দেখতেছো, ওই কবরে যেই ব্যক্তি ইন্তেকাল করে ওই কবরে দাফন করা হয়েছে, আল্লাহর ওই বান্দা তার নিজের প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, অর্থাৎ সে ঢিলা কুলু ব্যবহার করতো না। ঢিলা ব্যবহার করা ওয়াজিব আর পানি ব্যবহার করা মুস্তাহাব। ঢিলা অবশ্যই ব্যবহার করতে হবে, আপনার নামাজ নতুবা হবে না। উলামায়ে কেরামগণ একটা মিসাল পেশ করেছেন, যদি আপনি একটা পাত্রে অথবা আপনি গ্লাসে, মগে, জগে পানি পান করেন, করার পর ওই জগ, মগ, গ্লাস উপর করে রাখেন, মালা উল্টাইয়া রাখেন, দেখবেন কিছুটা কিছু হলেও পানি বের হয়ে যেই বস্তুতে রেখেছেন ওই বস্তুটা ভিজে যাবে। আর যদি আপনি ঢিলা ব্যবহার না করেন, সাথে সাথে আপনি পানি ব্যবহার করে চলে আসেন, আপনি গ্যারান্টি কিভাবে দিবেন যে আপনার প্রস্রাব কিছু না কিছু হলেও বের হয় না হয়? এজন্য ঢিলা ব্যবহার অবশ্যই করতে হবে। পুরুষ মহিলা ঢিলা ব্যবহার করা ওয়াজিব। ওই অত্র এলাকার অধিকাংশ ফ্যামিলিতে দেখেন বাথরুমের ঢিলার ব্যবস্থা নাই, কিন্তু হাই কমেট আছে, লো কমেট আছে, আছে না নাই? হাই কমেট ঠিক আছে, ঢিলার ব্যবস্থা নাই। আর ভালোভাবে টয়লেট করে পরিষ্কার করার জন্য প্রেসার মেশিনও আছে, কিন্তু ঢিলা নাই। ঢিলা অবশ্যই ব্যবহার করতে হবে। এই ঢিলার কারণে, ঢিলা ব্যবহার না করার কারণে কবরে সবচেয়ে বেশি মানুষের আযাব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, শুধুমাত্র ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে। 2 নম্বর কবরে আযাব হচ্ছে, আল্লাহর হাবিব ফরমান, ওই ব্যক্তি প্রতিদিন মানুষের ঘরের বাইরে দেয়ালে দাঁড়িয়ে, বেড়ার সাইডে দাঁড়িয়ে মানুষের ঘরের গোপন খবর শুনতো, পার্সোনাল গল্প শুনতো। আর সকাল বেলা হলে ওই যেগুলা শুনতো আরেকজনের গোপনীয় কথাবার্তা, ওইগুলা সে বলে বেড়াতো। নাউজুবিল্লাহ।
বর্তমান সমাজে নাইনি। টেঙ্গা আওয়াজ হলে করতো না, 15 বছর মাঠ পাইতো না, ঠিক নেই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে চুকলকুর ব্যক্তিকে রব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন? বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। আল্লাহর এক বান্দার বোন ইন্তেকাল করেছেন। বোন ইন্তেকাল করার পর দাফন কাফন করেছেন, কবরস্থ করেছেন। আগেকার মানুষের টাকা রাখার জন্য পুতলা ব্যবহার করতেন, তলে মানা কাপড়ের পুতলা, ওইটা কোমরের রশির সাথে বাঁধিয়ে রাখতেন। আল্লাহর বান্দা তার বোনকে দাফন করে বাড়িতে ফিরে আসলো। আসার পর তার মনে হলো আমার টাকার পুতলাটা তো পড়ে গেছে। আল্লাহর বান্দা আবার দৌড়াইয়া দৌড়াইয়া কবরের পারে যায়। আল্লাহর বান্দা মনে সন্দেহ কবরের উপরের মাটি সরাতে থাকে। মাটি সরিয়ে তার টাকার তলে পেল। আল্লাহর বান্দা মনে মনে ভাবলো, দেখি আমার বোন, আদরের বোন কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। ওইটা চিন্তা করে আল্লাহর বান্দা কবরের একটা বাঁশকে ফাঁকা করলো। সাথে সাথে কবরের ভিতর থেকে লেলিহা অগ্নিশিখা এসে আল্লাহর বান্দার দাড়ি এবং ব্রু জ্বালিয়ে ফেললো। আল্লাহর বান্দা দৌড়িয়া দৌড়িয়া বাড়িতে যায়, গিয়ে বলে, মা আমি কি, আমার বোন কি অপরাধ করেছে গো মা? আমার এইভাবে টাকার তলে খুঁজতে গিয়ে আমার বোনের কবরের বাস সরাইলাম, কবরের ভিতর থেকে আগুন চলে আসলো, আমার দাড়িও জ্বালিয়ে ফেললো, আমার ব্লু জ্বালিয়ে ফেললো। আল্লাহর বান্দার মা বলে, ও আমার ছেলে, ও আমার আওলাদ, তোমার বোন নামাজ পড়তো, রোজা রাখতো, পর্দা পুশিদাও করতো, দান সদকা করতো, সব আমল ঠিক ছিল। কিন্তু তোমার বোন কোন মানুষের প্রতিদিন রাত্রিবেলা বের হয়ে হাঁটাহাঁটি করতো। ওই সময় কোন মানুষের ঘরের পার্সোনাল বিষয় একান্ত আলাপ আলোচনা শুনে ওইটা সকালবেলা মানুষকে বলে বেড়াতো। মনে হয় রব্বুল আলামিন তার ওই বদ খাসলতের কারণে, ওই চুগলখড়ির কারণে রব্বুল আলামিন তার কবরে আগুন জ্বালাইতেছে। নাউজুবিল্লাহ। দৌড়াই। ইমাম আজান দিলেন, ইমাম একামত দিলেন, ইমাম নিজে নিজে নামাজ পড়লেন। আর আমরা শুধু জুমার নামাজ পড়ি। কিতাবে এসেছে 8 কি 60 কি মুসল্লি না হওয়ার জন্য। 8 কি মুসল্লি কারা? যারা শুধুমাত্র জুমার নামাজ আদায় করে। এক জুমা থেকে আরেক জুমা মোট 8 দিন। এজন্য 8 দিন এর মধ্যে শুধু যারা জুমার নামাজ পড়ে তাদেরকে বলা হয় 8 কি মুসল্লি। খাটকি মুসল্লি। খাটকি হলো জানাজার নামাজের মাইয়িতকে রাখা হয় খাটিয়ার মধ্যে, শুধু তারা জানাজার নামাজে উপস্থিত হয়, বাকি আর কোন নামাজের দাঁড়দারি নাই। 3 নাম্বার হলো 360 কি, শুধু তারা 365 দিনের মধ্যে 2 ঈদের জামাতে শরিক হয়। 8 কি খাট কি 360 কি মুসল্লি না হওয়ার জন্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমরা যেন নামাজি হই খুদু বিনয় নম্রতা, খুশু খুজু বিনয় নম্রভাবে যেন আমরা নামাজ পড়ি। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের উপরে আমার লানত, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে,
ওই সমস্ত নামাজিদের উপর আমার লানত, আমার গজব। আমরা যেন আমার নামাজি হই, আমরা যেন নামাজি হই রব্বুল আলামিনের মকবুল বান্দা হতে চাই, রব্বুল আলামিনের মকবুল গোলাম হতে চাই। ওই নিয়তে যদি আমরা নামাজ পড়ি তাহলে রব্বুল আলামিন বলেন কেমন সম্মান। রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। রব্বুল আলামিন বলেন আমি আমার মুত্তাকি বান্দা যারা হবে, নামাজি বান্দা যারা হবে, পরেজগার বান্দা যারা হবে, তাদেরকে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানিত আসনে আমি সমাসীন করব, বসাবো। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি রব্বুল আলামিনের সম্মানী আসন সেটা উঁচু হয়, উচ্চতায় উঁচু হয়, তাহলে আমি সেখানে কিভাবে বসবো? আমি তো খাটো মানুষ। রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারিমে বলেন, রব্বুল আলামিন কোরআনে কারিমে এই ব্যাপারে বলেন যে ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন আসনে সমাসীন করব, এত উচ্চ আসন, সুন্দর আসন, এই আসনে তোমরা বসবে। আর সেই আসনটা হলো উট যেইভাবে তার মাথাকে উপরে তুলতে পারে আবার মাথাকে নিচে নামাতে পারে, আমি রব্বুল আলামিন তোমার বান্দা যে যেই নমুনা হবে, আমি রব্বুল আলামিনের সম্মানিত আসন ওই নমুনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আমরা প্রকৃত নামাজি হতে পারি, প্রকৃত ইমানদার হতে পারি, তাহলে রব্বুল আলামিন বলেন আসলুহা সাবিতু ওয়া ফাররুহা বিসসামাম। আমার বান্দার জন্য আমার আরশ, কুরসি, লৌহ কলম সব আমার বান্দার জন্য তাবেদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিনে কেরাম, আমরা যেন রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে পারি। নামাজ, বন্দেগি, রিয়াজত, মেহনত যদি আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়াতে হব সম্মানী, আখিরাতে হব সম্মানী। আর যদি আমরা প্রকৃত নামাজি না হই, যদি আমরা প্রকৃত নামাজি না হতে পারি তাহলে আমরা দুনিয়াতে হব লাঞ্ছিত, আখিরাতে হব লাঞ্ছিত। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে উল্লেখ করেন, কোন মানুষ যদি নামাজ পড়ে আর নামাজ পড়ার সময় সে মনে মনে ভাবে যে আমি তো আল্লাহকে দেখি না, তাহলে সে যেন মনে মনে উঠা ভাবে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আর আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। কিভাবে কথা বলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর বান্দা যখন বলে আলহামদ, আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করছো? আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহ আবার কে? আমরা বলি আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম,
করুণাময়, দয়াময়, শেষ দিন, বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। নামাজে আমরা আল্লাহর সাথে কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, প্রথম আসমানে উঠে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কালো কাঠ তক্তা দেখতে পেলেন, কাঠের টুকরো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বলেছেন কালো পাথর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল আমিন, এই দুটি কালো তক্তা বা পাথরের উপরে আরবিতে কি লেখা রয়েছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি কালো টুকরোর মধ্যে রয়েছে, পাথরের মধ্যে লেখা রয়েছে সূরাতুল ফাতিহা। আল্লাহর কোন বান্দা যদি সূরা ফাতিহা নিয়মিত পাঠ করে, রব্বুল আলামিন 7 আয়াতের কারণে তার জন্য 7টি দুজখের দরজা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই জিবরিল আমিন, তার পার্শ্ববর্তী কাঠের টুকরায় আরবিতে কি লেখা রয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ হাবিব সাল্লামকে জিবরিল আমিন ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওইটার মধ্যে লেখা রয়েছে সূরাতুল ইয়াসিন। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে 80টা রহমত দান করবেন। সুবহানাল্লাহ। 20টি রহমত দান করবেন দুনিয়াতে চলাফেরা অবস্থায়, 20টি রহমত দান করবেন তার সকরাত অবস্থায়, 20টি রহমত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে, 20টি রহমত দান করবেন হাসরে। সুবহানাল্লাহ। এই 80টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যেই বান্দা সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করবে তাকে দান করবেন। আর যেই ব্যক্তি নিয়মিত সূরা ফাতিহা পাঠ করবে, তাকে রব্বুল আলামিন তার জন্য সূরা ফাতিহার 7 আয়াতের কারণে তার জন্য জাহান্নামের 7টি দরজাকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আইন হলো দুটি। একটি আইন হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। 2 নম্বর আইন হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি, বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফের রায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, এমনিতে দোয়া করে, যত ইবাদত বندگی করে না কেন, যদি ইবাদত বندگির পর দোয়া করে, দোয়া করার সময় যদি তার মা বাবার জন্য দোয়া না করে, ওই ইবাদত, ওই বندگি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে রাজি খুশি হন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তির উপরে তার মা বাবা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। যেই ব্যক্তির উপরে তার মা বাবা অসন্তুষ্ট, নারাজ, ওই ব্যক্তির উপরে আল্লাহও নারাজ। আপনি যতই বুজুর্গি বندگی করেন না কেন, মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট না হন, রাজি খুশি না হন, এই মাহফিল, ওয়াজ, নসিহত, দান, সাদাকা কোনো কিছু কাজে আসবে না। বড় বড় আপনি শাহজালাল, শাহপরান, বড় বড় আউলিয়া কেরামের যদি আপনি দামনে ধরেন, মা বাবার খোঁজ রাখেন না, মা বাবার জন্য খানা তৈরি করেন না, পীর সাহেবের জন্য পাকনা, কলা, আপেল, আঙ্গুর, তরি তরকারি ব্যাগ ভরে নিয়ে যান, মা উপাস থাকে, বাবা উপাস থাকে, ওই খেদমত দ্বারা আপনি আল্লাহকে পাওয়া যাবে না। যতই বندگی করেন না কেন, মা বাবা যদি আপনার উপর রাজি খুশি হয়ে যান, তাহলে আপনার নৌকা শুকনা দিকে দৌড়াবে, পানি লাগবে না। সুবহানাল্লাহ। মা বাবা এমন নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন সাহাবী, সুম্মা মান, এরপর কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা। আবার বললেন, সুম্মা মান, ক্বালা উম্মুকা। চতুর্থ নম্বরে বললেন, ক্বালা আবুকা।
আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার মা, দ্বিতীয়বার মা, তৃতীয়বার মা, চতুর্থবার মা, এর কারণ কি? আল্লাহর হাবিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব তিনি সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, প্রথমবার তোমার মা এজন্য, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, এজন্য যে কষ্ট সহ্য করেছেন, এজন্য প্রথমেই তোমার মা, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার এজন্য, তোমার মা তোমাকে প্রসব করার সময় যে বেদনা সহ্য করেছেন, এজন্য দ্বিতীয়বার তোমার মা। ওইখানে একটা কথা বলতে হয়, মেডিকেল সায়েন্স বলছে, যদি কোনো পুরুষ লোক কোনো মহিলার ডেলিভারির প্রসব বেদনা যে কষ্ট এটা জানতো, ওই পুরুষ আর বিয়ে শাদী করতো না, জঙ্গলে সন্ন্যাসীর জীবন যাপন করত। এত কষ্ট হয় মায়ের, সুবহানাল্লাহ। 3 নম্বর বার রাসূলুল্লাহ বললেন, তোমার মা তোমার প্রস্রাব পায়খানা, তোমার লালন পালন ছোটবেলা তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, তোমার মা প্রস্রাব পায়খানা শুইছেন, তোমাকে শুকনা জায়গায় রাখছেন, এজন্য 3 নম্বর বারও তোমার মা। তোমার বাবা তোমাকে রুজি রোজগার করে কষ্ট করে অর্থ উপার্জন করে এনেছেন, অর্থ যোগান দিয়েছেন, এজন্য তোমার মা বাবা। তাই বলে তোমার বাবার অধিকার এখানে কোনো কমতির সুযোগ নাই। আর আল্লাহ বলছেন, ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবা যদি বেনামাজি হন, বেরোজাদার হন, নাফরমান হন, মুশরিক হন, এরপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বর্তমান সমাজে বউ পাইয়া লাইলে মা বাবাকে মানুষ ভুলে যায়। জেনে রাখবেন, আপনি ইন্তেকাল করার পর সবচেয়ে বেশি কান্না মা করবেন। আপনি অসুবিধায় পড়লে আপনার মা আপনার জন্য অপেক্ষা করেন। কোন বিদেশ যদি বাচ্চা অসুস্থ হয়, মার কলিজায় আঘাত লাগে। রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ইখলাসের সহিত, খুলুসিয়তের সহিত ভালো কাজ করানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহ বলছেন, আমি রহমানের বান্দা তারা যারা দুনিয়ার জমিনে মানুষের সাথে ভালো ব্যবহার করে। মানুষের সাথে যদি আপনার ব্যবহার ভালো না হয়, আপনার বুজুর্গে কোনো কাজ দিবে না, বন্দেকে কোনো কাজ দিবে না। মখলুকের সাথে যদি আপনার আচরণ ভালো হয়, ওইটাই সবচেয়ে বড় বুজুর্গি। সুবহানাল্লাহ। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: زينوا مجالسكم بالصلاة علي. وقال عليه الصلاة والسلام:
وقال الشاعر हर को जाबा तो मनी मन खुश दिलाम गरचे बाशद कर गुरे मंजिलम إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پرون اللهم سيدنا مولانا وعلى آله مولانا नजर आए रही है बहार मदीना करार दिल में करार मदीना अल्लाहुम्मा सल्ले مولانا محمد وعلى صلى الله على محمد صلى الله حاضرین کرام এই মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় মামা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শমশেরনগর লামার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সবাই চিনেন আমার নানি 1 বছর এর বেশি হয়েছে ইন্তেকাল করেছেন আমার নানাও ইন্তেকাল করেছেন সবার নিকট খালিস দোয়া চাই আমার নানা নানুর জন্য আমার নানা নানুর কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আমার মামাদের জন্য হায়াত বাড়িয়ে দেন আর আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন বিশেষ করে মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম সহ আমার শ্রদ্ধেয় মসি মামা আমার মামাতো ভাই সুজন সহ যারা ইন্তজাম করেছেন সবার এই কষ্টকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন হে আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুল করো আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করে দেও তোমার যত বন্ধ হলে মাহফিলের ইন্তজাম করছেন তোমার বন্ধ হলে মাফ করো ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার যত বন্ধ হলে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দূরাদূরি করিয়া সাহায্য করছেন তোমার সাহায্যরে কবুল করো ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলটি মোলা শেষ পর্যন্ত সুন্দর করে মোলা চালাইবার তৌফিক দিও আয় আল্লাহ মেহমান ওরে সহি সালামতে হাজির করো ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমার নানা নানির কবরে জান্নাতুর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার নানা নানিও বড় স্থান করছেন আমরা লাগে তোমার বান্দা বান্দিরে তুমি আল্লাহ স্থান করিলাও আয় আল্লাহ আমার নানা নানির খবর আর মদিনা শরীফের দরিমানের যাব উঠাইয়া মদিনা শরীফের লগে সম্পর্ক জারি করে দিও আল্লাহ আমার মামা হলোর জিন্দগিরে উজালা থেকে উজালা করে দিও এলাকার আমসার এই পাড়ার মহল্লার तमाम নয়া পুরোনা মুর্দেগান নে মাফ করে দিও আমরার तमाम সমস্যার সমাধান করো ইয়া আল্লাহ তোমার দয়ার নজর রহমত নজর ফরমাও তোমার দয়া দি মায়া দি আমরা সাহায্য করিও রে আল্লাহ আমরা কারো মা নাই কারো বাবা নাই আমরার কবর বসি মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাই দেও আমরার জিন্দা মাই বাবার আয়াতের মধ্যে বরকত দেও আমরা রিজিকরে বাড়াই দেও রুজি দরজারে খুলি দেও আল্লাহ আমরা পীর মুর্শিদ মুফতি সাহেব গুলা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দেও ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। সালাম।